হ্যালো বন্ধুরা, আজ আমাদের কলেজ হল ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির। সেই উপলক্ষে আমরা আজকে সারাদিন এখানে যে কার্যক্রম হবে, যে প্রোগ্রামগুলি হবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান, সেই উদ্দেশ্যকে পাথেয় করে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসুন। তবে আজকে বৃষ্টির জন্য আমাদের প্রোগ্রামটা একটু বিঘ্নিত হচ্ছে। তবে আশা করবো ভগবানের কাছে আমরা একটাই আশা রাখবো, আমাদের প্রোগ্রামটা যেন সুস্থভাবে হয়। আমাদের কর্মকর্তারা আমাদের প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন, ঘোষক বসে আছেন, আমাদের আরেকজন ব্যবসায়ী সমিতির সাথী তিনিও এখানে বসে। আজকের রক্তদান শিবির স্বর্গীয়া শিক্ষিকা গীতা রায়ের স্মরণে। অতিথিবর্গকে আমন্ত্রণ করবেন কৃষ্ণেন্দু সংবর্ধনা জ্ঞাপন করছেন আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট মাননীয় আগত বিশিষ্ট অতিথিবর্গ। সাফল্যমণ্ডিত করে তুলি এই আহ্বান জানায় আলিপুরদুয়ার কলেজ। একজন চেতনা সম্পন্ন মানুষ এক ফোঁটা রক্ত দিয়ে 4 মুহূর্ত রোগীকে বাঁচিয়ে তুলতে পারে। তাই বন্ধু আসুন, রক্তদান একটি মহৎদান। রক্তদান ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্বর্গীয় শিক্ষিকা গীতা রায় স্মরণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যা আরো কঠিন দিদি হ্যাঁ বুড়ো হয়েছে দিয়ে কি হয়েছে, তার জন্য দিদি বন্ধু হতে পারে না। শিল্পী এখন বুনো চিনবা তো না, আমিও তো চিনি না। ঘটনদার দিদি আমাদের চন্দন মামা এসছেন, তার সাথে একটু কথা বলবো। চলুন তাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে, আচ্ছা চন্দন মামা বলেন। যাই হোক, এমন একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে নিজে খুব ভালো লাগছে। আর আমরাও আশা করছিলাম এই একটা হলে আমাদের সব দিকে ভালো লাগতো, আমার সম্পর্কে দিদি হন। ঠিক আছে, এক এক করে সবার সাথে কথা বলবো। আমাদের বিশিষ্ট কাপড়ের দোকান নবরূপা ড্রেসেসের স্টাফ, পুরনো স্টাফ, উনি রক্ত দান করতে এসছেন, ভালো লাগলো, ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনার নাম কি বলেন? সঞ্জয় দাস। আপনি কি আগে রক্ত দিয়েছেন? দিয়েছি। আপনার রক্ত দিতে ভয় লাগে না? আরে অনেকেই ভয় পায় রক্ত দিতে, ব্যক্তিগত ব্যাপার। রক্ত দেওয়াটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তা আপনি কি মনে করেন রক্ত সবারই দান করা উচিত, যারা মানে শারীরিকভাবে যারা সুস্থ? সুস্থ লোকদের রক্ত দিলে নতুন রক্ত সৃষ্টি হলে শরীর আরো ভালো থাকে। ভালো লাগলো আপনার উৎসাহ দেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ঘটনদার দিদি, তার সাথে কথা বলবো। এই যে আমাদের বৌদি, দাস পেপারের আরেক কর্ণধার, উনি খুব অ্যাক্টিভ, প্রতিবার রক্ত দেন, কিন্তু ওনার হাজব্যান্ড আবার রক্ত দিতে একটু ভয় পায়। এবার শুনেছিলাম উনি এবার হয়তো রক্ত দিবে। এখানে আমাদের আরেকজন খুব সুন্দর, অরুণ 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 আমাদের অরুণ। আমি নামটা হঠাৎ করে ভুলে গেছি, আমার বয়স হয়েছে তো, সেই জন্য অনেক সময় ভুলে যায় আর কি। যাই হোক, খুব ভালো লাগলো। এই ইয়াং জেনারেশন যদি রক্ত দিতে না আসে তো কী করে হবে? রক্তের ঘাটতি তো ওরাই পূরণ করবে। মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের রক্তদান শিবির। প্রথম রক্তদাতা যারা, তারা বেডে শুয়ে পড়েছেন। যারা মেডিকেল স্টাফ রয়েছেন তারা রক্ত সংগ্রহ শুরু করেছে।
আশা করি এবার আমাদের যে রক্তদান শিবির একটা মানে সাকসেস হবে, কারণ বৃষ্টির জন্য আমরা সকাল থেকে চিন্তায় ছিলাম। যাই হোক, মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সবাই সেজন্য কষ্ট হচ্ছে না। এটাই আমাদের বড় প্রাপ্তি আজকে। অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয় সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। ঘটনদার দিদি, আপনার নাম কি দিদি? আমার নাম শিল্পী ঘোষ। আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে আপনার কেমন উপলব্ধি হচ্ছে একটু বলেন। আমার জীবনের পরম প্রাপ্তি বলে মনে হচ্ছে এটা, যে মায়ের গর্ভে আমরা লালন পালন করে আমরা আজকে মার গর্ভের সন্তান, ভীষণভাবে গর্বিত যে এমন মা আমরা পেয়েছিলাম, যাকে নিয়ে আজকে সমাজের প্রতিটি মানুষ একবার হলেও চিন্তা করে যে হ্যাঁ, উনি ছিলেন মহান ব্যক্তি। আজকে আলিপুরদুয়ারের জেলা ঘোষণা দিনটিতে যে আমার পরম প্রাপ্তি হবে এটা, যে আমার মায়ের নামে ব্যবসায়ী সমিতির এত সুন্দর একটা পরিচালনায় রক্তদান শিবির, এই জন্য আমার কাছে একটা অমূল্য সম্পদ বলে মনে হচ্ছে। যাই হোক দিদি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। স্টার্ট? হ্যাঁ, স্টার্ট। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, বলবা, অসুবিধা হলে বলবা। অবশ্যই। আমাদের মেডিকেল টিমরা রয়েছেন, এই যে আমাদের আরেকজন ব্যবসায়ী সাথী। আমাদের যারা ব্যবসায়ীরা আছেন পরিশ্রম করছে খুব, বিশেষ করে সুজয় হাফ প্যান্ট পরে এখনও ড্রেস চেঞ্জ করতে পারেনি। তা আপনি একটু লেট হলো মনে আজকে, না? শরীর খারাপ, জ্বরের জন্য। আপনার শরীর খারাপ? হ্যাঁ, বাড়ির সবারই জ্বর। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরে তো আপনি আসছেন, এই জন্য আমরা খুবই খুশি হয়েছি। বিশিষ্ট মানুষ কৃষ্ণেন্দু, ডক্টর কৃষ্ণেন্দু মুখার্জি এবং রক্তদান শিবির ভাষণ দিচ্ছে, আমরা শুনছি, আপনারাও শুনুন অতিথিদের ভাষণ। এই মুহূর্তে এই প্রসঙ্গে বক্তব্য রাখবেন আলিপুরদুয়ার শহরের বাসীকে আজকে অভিনন্দন জানাতে চাই। একটা পরিবেশ যেটা আলিপুরদুয়ার না, ডুয়ার্সের আসল পরিবেশ, আসল রূপ। আমরা ডুয়ার্সের মানুষ, প্রকৃতির মধ্যে থাকি। এই ডুয়ার্সে অরণ্য, ডুয়ার্সে পাহাড়, ডুয়ার্সের বৃষ্টি, ডুয়ার্সের এই বৃক্ষ। আচ্ছা অরুণ, তুমি তো রক্ত দিলে, এখন তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? প্রত্যেকবারই জোরে বলো। প্রত্যেকবারই আমি রক্ত দিই। তোমাদের দেখে সবার উৎসব পাওয়া উচিত। অনেক ছেলেরা আছে ভয় পায় রক্ত। প্রথমবার যেভাবে দিয়েছি সেভাবে কোনো সমস্যা হয়নি, এখন কোনো সমস্যা হচ্ছে। তুমি যেন প্রতিবারে এইভাবে রক্ত দিতে পারো, এই আশা রাখি। আজকে আমাদের ব্যবসায়ী সমিতির রক্তদান শিবিরের প্রথম ডোনার, তার সাথে একটু কথা বলবো। তোমার নাম কি? আচ্ছা, তুমি এর আগে রক্ত দিচ্ছ? এই ফার্স্ট দিচ্ছ? ভয় পাও না একটু? বৌদি দাস পেপারের মালিক, উনি প্রতিবারই আমাদের সমিতিতে রক্তদান করেন, আমাদের খুব ভালো লাগে। বেশিরভাগ মেয়েরা তো ভয় পায় রক্ত দিতে, ওনাকে দেখে শেখা উচিত। আমি আশা রাখবো উনি যেমন সারা জীবন সুস্থ থাকে আর এইভাবে রক্তদান করতে পারেন। কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার নাম কি? উৎপল দাস। ভালো। জেলা প্রশাসনকে অনুরোধ করব যে সেখানে একটা বলেছিলেন নদের কণ্ঠে সুবর্ণের জোয়ার, জেলার নাম আলিপুরদুয়ার। আজকে সেই জেলা আমরা পেয়েছি। আমরা এই জেলার মানুষ আগামী দিনে এই জেলা, যে জেলা সুজয় ড্রেস চেঞ্জ করবো নাকি আজকে? এরকম একটি লোক হবে না। ঠিক আছে তো। দাদা, আপনার নামটা কি বলেন তো একটু? আমার নাম তপন ঘোষ।
তপন ঘোষ না? হাসিমারা থেকে আসছি। আজকে যে আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে 10 বছর পূর্তি উপলক্ষে স্বর্গীয় শিক্ষিকা রীতা রায়ের যে সৌজন্যে যে রক্তদান শিবিরের আয়োজন, এটাতে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এবং আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির এই যে উদ্যোগ 10 বছর জেলা পূর্তি উপলক্ষে, প্লাস সেই সাথে আমার শাশুড়ি হন স্বর্গীয় শিক্ষিকা রীতা রায়, তার এই সৌজন্যে, এবং আমি এই কমিটিকে আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাজারো বৃষ্টি থাকা সত্ত্বেও অনুষ্ঠান খুব ভালোভাবে শুরু হয়েছে। অলরেডি 10-12 জনের ব্লাড ডোনেশন হয়ে গেছে। সুরজিৎ রায় সার্টিফিকেট তুলে দিচ্ছেন এক রক্তদাতার হাতে। ভাগনা রিয়া পিসিওর মালিক শ্রী রঞ্জিত সাহা রক্তদান করছেন। উনি প্রতিবার রক্ত দেয়, একটুকু ভয় পায় না। অনেক অনেক লোক আছে মারাত্মক ভয় পায় রক্ত দিতে। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা নাই না? ঠিক আছে, ভালো লাগলো। ডাক্তারদের চেম্বারে রোগীর লাইন শুরু হয়ে গেছে মোটামুটি। এইখানে ভিড়টা আমি বেশি লক্ষ্য করতেছি। যাই হোক, ব্যবসায়ী সমিতি এবার একটা ভালো ব্যবস্থা করেছে, এই জন্য ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ। ওনার সাথে একটু কথা বলি। এই আজকে যে এখানে রক্তদান শিবির হচ্ছে, পাশাপাশি যে ডাক্তারের ব্যবস্থা করছে, আপনার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আমাদের আলিপুর, হ্যাঁ, বিষয়টা আপনার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগবে। ভালো লাগছে এই কারণেই, আলিপুরদুয়ারবাসী একটা ফ্রি ট্রিটমেন্ট যদি পায়, খারাপ কি? আমার আলিপুরদুয়ারবাসী ব্যবসায়ী সমিতি অর্গানাইজ। ঠিক আছে, আমাদের একটি মেম্বার কথা বললাম, ভালো লাগলো। পুরো দমে চলছে ব্লাড সংগ্রহের কাজ, ভালো লাগলো। সকালবেলা বৃষ্টিটার জন্য আমরা একটা চিন্তায় ছিলাম। যাই হোক, উপস্থিতির হার ভালো, কোনো চিন্তা নাই। আমাদের বিধায়ক বলে দিচ্ছে রক্তের কোনো অভাবে হবে না, এই জন্য বিধায়ককে ধন্যবাদ। দেখছেন স্বেচ্ছা রক্তদান করে আজকের এই পবিত্র রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলে। এই আহ্বান জানাই আলিপুরদুয়ার কলেজ হল ব্যবসায়ী সমিতির পক্ষ। স্যার, আপনাকে খুঁজছিলাম, দেখা হলো। ও আবার হচ্ছে সবই করে, ওরা অল্প অল্প করে করে। ঠিক আছে, হ্যাঁ। কত বয়স পর্যন্ত রক্ত দেওয়া যায় বলুন? 60 বছর? যারা আগে দিয়েছে তারা 65, এখন নতুন নিয়ম করছে, যারা আগে দিয়েছে তারা 65, আর যারা প্রথম জেলা ব্যবসায়ী ফেডারেশনের প্রত্যাখ্যান হচ্ছে সকল ব্যবসায়ী কলেজের ব্যবসায়ী বন্ধুদের আমাদের কেশিয়ার সুজয় মোটামুটি ফিটফাট হয়ে চলে আসছে। ও তো সারাদিন হাফ প্যান্ট পরে কাজ করলো, সত্যি মানে ওর কথা যতটুকুই বলি কম। আচ্ছা সুজয়, বলো, কিছু বলো আজকে রক্তদান শিবির কিছু বলো। আর কি বলবো, আজকে রক্তদান শিবির আপনারা দেখছেন, আমরা সমাজের জন্য আর করছি, রক্ত খুব দরকার। আর আমাদের এখানে আজকে আই ক্যাম্পও থাকছে বিনামূল্যে, ফিজিশিয়ান থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুকাই, তুমি কি রক্ত দিয়েছো? আমি তো দিতে পারলাম না, প্রেশার হাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ইচ্ছা ছিল রক্ত দিব, হলো না। না না, চন্দন তো ভাই, ছোট ভাই, খুব ওর সচেতনতার একটা ইয়ে দিয়ে আমি ওকে সম্মান জানালাম, সচেতনতার ব্যাপারে। ফটো না ভিডিও? না না, ফটো।
ওই যে আরেকজন আছেন কল্যাণ দা। হ্যাঁ, আমাদের বন্ধু প্রতিষ্ঠিত ব্যবসায়ী কলেজ হল্টের এখানে আসছে, ভালো লাগছে। শুরুর থেকেও আছে আমাদের সাথে। সুরজিৎ রায় কলেজ হল্টের নাম করা একজন ব্যবসায়ী। আজকে তার মার স্মরণে রক্তদান শিবির হচ্ছে ব্যবস্থাপনায় কলেজ হল ব্যবসায়ী সমিতি আলিপুরদুয়ার। আমি সুরজিৎকে বলবো আজকে যে রক্তদান শিবির হচ্ছে সেই সম্পর্কে দু একটা কথা বলতে সংক্ষেপে। আমি প্রথমেই কলেজ হল ব্যবসায়ী সমিতির সকল সদস্য এবং সম্পাদক সভাপতিকে ধন্যবাদ জানাই আমার মাকে এই সম্মান প্রদান করার জন্য। আমার মা দীর্ঘ জীবন শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন এবং এই অঞ্চলের প্রচুর ছাত্রছাত্রী মা পরিচিত ছিল এবং মার সাথে একটা সুসম্পর্ক ছিল। যখন বলল যেরকম আমাদের কলেজের ব্যবসায়ী খুঁজেছেন যে আমার মার ব্যাপারে একটা সম্মান দিতে চাই, তুমি কী বলো? আমি বলো অবশ্যই, সম্মান তো আর কেনা যায় না, সম্মান অর্জন করতে হবে। সেই সম্মান মাকে যখন সেটা আমরা গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানাই। যাই হোক, শুনলাম সুরজিৎ রায়ের কাছ থেকে বক্তব্য শুনলাম। এখানে সুমন কাঞ্জিলাল এবং সংস্থার সভাপতি এবং সম্পাদক এবং আরো যারা কার্যকর্তা রয়েছেন সব ডোনাররা রক্ত দিচ্ছেন। কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আপনার রক্ত দেওয়া হয়ে গেছে? কোনো সমস্যা? আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম মেঘনাথ চন্দ্র সিংহ। মেঘনাথ চন্দ্র সিংহ। আপনার বাড়ি কি আলিপুরদুয়ারে? না, মালদাতে। আপনি মেডিকেল স্টাফ? ইন্টার্ন। আপনিও তাই? মোটামুটি কতদিন থেকে আপনারা সার্ভিসে আছেন? হ্যাঁ, ও ইন্টার্ন। আচ্ছা, ট্রেনিং না? তুমি কোথায় পড়াশোনা কোথায়? ডিডিএম কলেজ। ও ডিএডিএম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু বলো। রক্তদান জীবনদান। রক্তদান মহৎদান, জীবনদান। আমি অত্যন্ত গর্বিত। আমার রক্তে যদি একটা কিছুটা কাজ। খুব ভালো লাগলো। একটু বসো, বিশ্রাম করো, তারপরে যাবে। আধা ঘন্টা বসো। আমাদের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি শ্রী শ্যামল নাথের সাথে কথা বলবো আজকে রক্তদান শিবির উপলক্ষে। শ্যামলদা, সকালবেলা তো আকাশ খুব খারাপ ছিল, তো এখন তো আকাশটা খুব ভালো হয়ে গেছে। আর রক্তদান শিবির সম্পর্কে দু এক কথা আপনার কাছে শুনতে চাই। প্রথমে আমরা যেটা 11টায় শুরু করতে চেয়েছিলাম, মানে মেঘলা আকাশ এবং বৃষ্টি পড়ছিল বলে আমাদের একটু দেরি হয়ে গেছে, 12টায় শুরু হয়েছে। তো তাতে মোটামুটি একটা ভালো সারা এখনও পর্যন্ত যা আছে রক্তদান শিবির আমাদের চলছে, তাতে 40 জনের উপরে হয়ে গেছে। আশা রাখি আমরা আরও 30-40 জন হবে, তাই একটু সময় লাগবে। এই সময়ের অপেক্ষায় এবং বিভিন্ন লোক যারা রক্তদান করবেন তারা আসছেন, এক এক করে কর্মসূচি চলছে। ঠিক আছে শ্যামলদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো, নাম বলো তোমার। গুণীন্দ্র চন্দ্র শিকদার। সুনীল গুণীন্দ্র। আচ্ছা, তুমি প্রত্যেকবার রক্ত দাও? প্রত্যেকবার রক্ত দাও? হ্যাঁ। রক্ত দিতে ভয় করে না? না, অনেকেই আছে ভয় পায়, দেয় না রক্ত। সবাই ভয় পেলে তো হবে না। যাই হোক, ভালো লাগলো তুমি আসছো। এদিকে তাকান তো একটু। আপনি ভয় পাচ্ছেন? কিসের ভয়? আপনি তো অনেকবারই রক্ত দিচ্ছেন, তাই না? কথা বলা যাবে, অসুবিধা নেই। নিশ্চয়ই, এর আগে দিয়েছি, আজকেও দিচ্ছি। ম্যাডাম বলছে যে আপনার প্রেশার একটু বেশি আছে, আমি তাও বলছি না, আমি দিতে পারলাম না তো প্রেশারের জন্য। উনি নিজে বললেন যে আপনার প্রেশার বেশি আছে, আমি বলছি না, আপনি আমার মনে জোর আছে। বাহ, আমি সেই জোরের থেকে আমি বলছি। বাহ বাহ, ধন্যবাদ আপনাকে আপনার মনের জোরের জন্য। এরকম যেন সবার থাকে। এর আগে রক্ত দিচ্ছ তুমি? কোনো অসুবিধা হয় না? না,
তো সবাই যদি ভয় পায় তাহলে কী করে হবে, তাই না? অনেকবার প্রায় এইবারে একটু বেশি গ্যাপ হয়ে গেছে 1 বছর। মানে মোটামুটি 6 মাস 4 মাস। ভালো লাগলো তুমি আসছো। ভয় লাগতেছে না তো কোনো? না না, আগে রক্ত দিয়েছেন? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম? বাহ, কোনো ব্যাপার না, সাহস করবেন, রক্ত দেওয়া কোনো ব্যাপারই না, অনেকে এমনি ভয় পায়। 7 ধারা অপারেশন হয়েছে আমার পায়ের, এই ডান পায়ের, আমার এগুলো ভয় পাই না। ঠিক আছে, ভালো লাগলো। আমাদের কলেজ হল্টের বস, আমি তো অবাক হয়ে গেছি, এই বয়সে রক্ত দিচ্ছে, কিন্তু ওনাকে দেখলে বোঝা যায় না যে ওনার বয়স, দেখলে মনে হয় কত হবে, 35-36 হবে। টেনশনে পড়ি রক্ত দিতে নাই দিতে। তাই নাকি? না না, টেনশন করো তুমি, ও মামুলি ব্যাপার। দেখছি আমাদের কলেজ হল্টের বস, খুব ভালো লাগলো, এই বয়সে রক্ত দিচ্ছে। এই যে আমাদের সেক্রেটারি বলছে তো প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, বলুন কিছু আপনি। আমাদের রক্তদান শিবির চলছে, বিভিন্ন ব্যবসায়ী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসে রক্ত দিচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে 60 জন রক্ত, পরিষ্কার করুন। এই মুহূর্তে 60 জন ডোনার অলরেডি ডোনেট করেছে। আচ্ছা, আপনারা জানেন যে 1 ঘন্টা প্রায় আমাদের লোডশেডিং ছিল, সেই জন্য হয়তো আমরা আরও 30 জন ডোনারকে আমরা হারালাম, নাহলে আমাদের অন্তত 30 জন ডোনার বাড়তো। তো যাই হোক, আমাদের 100 টার্গেট ছিল, আশা করি 75 জনের মতন ডোনার আমরা পাবো। তো সাথে আমাদের, হ্যাঁ, সাথে আমাদের আই ক্যাম্পও ছিল, ফ্রি আই ক্যাম্প ছিল, এবং ফিজিশিয়ান ছিলেন ডাক্তারবাবু আলিপুরদুয়ার হসপিটালের। বিভিন্ন দুস্থ লোক এবং বিভিন্ন মায়েরা এসে এখানে আপনাদের ডাক্তারবাবুদের দেখিয়েছেন, বিভিন্ন আই ক্যাম্পের বিভিন্ন পরীক্ষা করেছেন। আমরা মোটামুটি এবার সাফল্য, আগামী দিনে আরও বৃহৎ আকারে করব সেই আশা রাখছি। ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লাগলো। প্রেসিডেন্ট, মাল রক্ত আছে তো, ফটফট বেরিয়ে গেল। প্রেসিডেন্ট পরিতোষ ঘোষের সাথে উনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আজকের সারাদিনে যে কর্মসূচি ছিল। ভালো লাগলো। সকাল থেকে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলাম আমরা। আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, প্রায় 1 ঘন্টা কারেন্ট ছিল না, তার মধ্যেও আমাদের এইবার মানে রক্তদান শিবির সফলতা পেয়েছে, এটুকুই বলবো। বন্ধুরা, রক্তদান শিবির মোটামুটি শেষের দিকে, মোটামুটি ভালোই সাড়া আমরা পেয়েছি। অনেক গেস্ট এসছেন এবং রক্তদাতারা এসছেন, সবার সাথে কথা বললাম, যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আশা করব আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে। আজকে আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।